খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর অফিসিয়াল নোটিশ দেখছি, যেখানে ডেট এবং রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে। আমরা সাবজেক্ট পড়ে নেব, যেখানে বলা হচ্ছে রিগার্ডিং অনলাইন রেজিস্ট্রেশন ফর দ্য একাডেমিক সেশন 2024-2025 টু অল ইউজি কোর্সেস। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েট ইউজি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, অ্যাডমিশন হয়েছো, 24-25 সেশনে অ্যাডমিশন হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন করোনি, কোনো কারণবশত রেজিস্ট্রেশন করোনি অথবা ভুলে গেছো রেজিস্ট্রেশন করতে, তাদের জন্য পুনরায় পোর্টাল খোলা হচ্ছে, পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা 11/2/2025 দুপুর 12টা থেকে 11/2/2025 দুপুর 1টা পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। মাত্র 1 ঘন্টার মধ্যেই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই 1 ঘন্টাই তোমার পোর্টাল খোলা থাকবে। পোর্টালে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই হবে না। ফর্ম ফিল আপ করার পরে তোমাকে কলেজে গিয়ে অ্যাপ্রুভাল করতে হবে, অর্থাৎ কলেজে গিয়ে জমা দিতে হবে। শুধু ফর্ম ফিল আপ করলেই হবে না, তোমাকে কলেজে গিয়ে জমা দিতেই হবে। জমা না দিলে কিন্তু অ্যাপ্রুভাল করা হবে না এবং তোমার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে না। যদি তুমি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে দাও। যদি তোমার পরিচিত এমন কোনো বন্ধু থাকে যারা রেজিস্ট্রেশন করেনি, 2024-25 সেশনে অ্যাডমিশন হয়েছে কিন্তু কোনো কারণবশত রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, অথবা তুমি তাদের খবরটা জানিয়ে দাও। তাদের অবশ্যই জানিয়ে দাও, কারণ তাদের 1 বছর নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। আরেকবার বলছি, 11/2/2025 দুপুর 12টা থেকে 11/2/2025 দুপুর 1টা পর্যন্ত মাত্র 1 ঘন্টা পোর্টাল খোলা থাকবে এবং সেই সময়ের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে তোমাকে আবার কলেজে জমা দিতে হবে। অবশ্যই তোমাকে অ্যাপ্রুভাল করাতে হবে কলেজ থেকে। ফর্ম ফিল আপের ভিডিও অর্থাৎ রেজিস্ট্রেশনের ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এবং অবশ্যই প্রত্যেককে এবিসি আইডি কার্ড লাগবে। এবিসি আইডি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। যাদের এবিসি আইডি কার্ড নেই তাদের জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি, তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, তুমি এবিসি আইডি কার্ড বানানোর ভিডিও দেখতে পাবে। তোমার যদি এবিসি আইডি কার্ড বানানো না থাকে তাহলে অবশ্যই বানিয়ে নাও এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করো। আরেকবার বলছি, এমন কেউ যদি থাকে যে রেজিস্ট্রেশন করেনি বা করতে ভুলে গেছে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তার 1 বছর নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।